একটা জিনিস দেখাই আসেন, এই হলো প্লাম্বিং এর পাইপ, সয়েল পাইপ এবং ওয়াটার পাইপ, গোসলের পানি এবং ময়লা যেটা আমাদের সেপ্টিক ট্যাঙ্কে যায়, এই পাইপগুলো। তো এখান থেকে যে পাইপগুলো নামছে উপরে একটু দেখাও। এই দেখেন পাইপের উপরে আমরা একটা স্টিল নেট দিছি, ওয়্যার মেশ, এটাকে আমরা ওয়্যার মেশ বলি। এই ওয়্যার মেশের কারণটা হলো এখানে যখন আমরা ঢালাই করব, চিপ পাথর দিয়ে ঢালাই করা হয়, তারপর এটা প্লাস্টার করা হবে। উপরে এখনো করা হয় নাই, ওটা পুরোপুরি বক্সের মতো ঢালাই করে এটা আলাদা একটা বক্স করা হবে যাতে পানি কখনো এই ওয়ালে না পায়। আমার মেইন কনসার্নটা হলো যে এই পাইপটা আমি আউটসাইডে দেখাতে চাচ্ছি না, লুকটা একটু অন্যরকম আনতে চাচ্ছি। তো যেহেতু এই পাইপটা প্লাস্টিকের, এর উপরে আমি যদি নর্মাল সিমেন্ট দিতাম, সিমেন্ট দিয়ে প্লাস্টার করে ফেলতাম, তাহলে এটা ফেটে যাওয়ার সুযোগ থাকতো, যার কারণে এই ওয়্যার মেশটা দেওয়া আর কি। একটা বিল্ডিং করার সময় এই ছোট ছোট বিষয়গুলো যে আমরা খেয়াল না করি, তাহলে সামান্য একটু ভুলের কারণে বা সামান্য একটু ইগনোরেন্সের কারণে ফিউচারে দেখা যায় যে সামান্য একটু জায়গা, পানি এমন একটা জিনিস, এক জায়গায় যদি রাস্তা পেয়ে যায়, সে আস্তে 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 এটা ভেদ করে করে ডিস্টার্ব করতে থাকে। তো আমাদের তখন দেখা যাবে রুমের ভিতরে পানি লিক করবে, ড্যাম হবে, ওয়াল, অনেক ধরনের প্রবলেম হবে। তো এই ধরনের কাজগুলো আমরা স্টার্টিংয়ে যদি সামান্য একটু নজর দেই, তাহলে আমাদের অনেক বড় বড় সমস্যা থেকে আমরা আসলে প্রতিকার পেতে পারি। ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। Momota Associates. It's time to create history.